হ্যালো বন্ধু, আজ আমরা এই প্রবলেমটা সলভ করবো। দেখি এই প্রবলেমটাতে কি বলেছে। প্রবলেমটা বলেছে পুরো 30 ওহম রেজিস্ট্যান্স আছে, এরকম একটা ওয়্যার আছে। এই ওয়্যারটাকে রাউন্ড করে এরকম করা হয়েছে, ওকে, সার্কেল ফর্ম করা হয়েছে। এখন বলা হচ্ছে এই সার্কেল ফর্ম করাতে এ থেকে বেরিয়ে বি হয়ে সি দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে বলা হচ্ছে এই পুরো সার্কেলের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড সি এগুলো কত হবে। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে সার্কেলটা পাচ্ছি এটা দুটো পার্ট হচ্ছে। কিরকম? একটা হচ্ছে এই দিকে আসছে, এখান দিয়ে গেল, এখানে গেল, তারপরে এখান থেকে এই একটা পার্ট, আর এখান থেকে পুরো এই জিনিসটা হবে একটা পার্ট, দুটো পার্ট। সো এর জন্য আমরা রেজিস্ট্যান্স যদি R1 করি, তাহলে এর জন্য রেজিস্ট্যান্স হলো R2। এখন দেখো এই R1 এর এই পার্ট আর R2 এর এটা সেম পয়েন্ট, আর R2 এর একটা পয়েন্ট আর R1 এর একটা পয়েন্ট সেম পয়েন্ট। তাহলে এটা হলো কি বেটার। তার মানে আমরা এটাই করতে পারি যে রেজিস্ট্যান্স এ বি সি এর মধ্যে যে রেজিস্ট্যান্স হবে, অ্যাঙ্গেলটা কত আছে? অ্যাঙ্গেলটা ধরা আছে 30 ডিগ্রি। সো 30 ডিগ্রির মধ্যে যে অ্যাঙ্গেল হবে তার মধ্যে 30 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেলের মধ্যে যে রেজিস্ট্যান্স হবে তার সঙ্গে এ অ্যান্ড সি, যেটাকে বলছে এ অ্যান্ড সি, এইটা হলো এর ইকুইভ্যালেন্ট সার্কিট। কিরকম? এই বি পয়েন্টে বিটা এখানে রেজিস্ট্যান্স বলছে 30 এর মধ্যে যত রেজিস্ট্যান্স, বাকি পুরো রেজিস্ট্যান্সটা নিয়ে সার্কিট। সো এটা যদি আমি আরেকটু ভালো করে করতে চাই তাহলে এটা আমি এরকম করতে পারি, বাকি যেটা রইল এইটা, এটা তারপরে কি এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, তো একটা প্যারালাল কম্বিনেশন ব্যাস। সো এ বি অংশে বা এ বি সি অংশের রেজিস্ট্যান্সটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। কি করে পাবো? সো পাতে হিসেব হচ্ছে রেজিস্ট্যান্স এ বি সি, এই পার্টের কত রেজিস্ট্যান্স হবে। সো আমরা দেখব 360 যে রেজিস্ট্যান্স হোল্ড করছে বা 360 ডিগ্রি হোল্ডস 30 ওহম রেজিস্ট্যান্স। তাহলে 1 ডিগ্রি হোল্ডস 30 by 360 ডিগ্রি ওহম রেজিস্ট্যান্স সমান 1 by 12 ওহম রেজিস্ট্যান্স। এইটা এটা হলো 1 ডিগ্রির জন্য। তাহলে দেখো কত ডিগ্রি বলেছে? 30 ডিগ্রি। যদি 60 বলতো তাহলে হয়ে যাবে ফর 30 ডিগ্রি কতটা রেজিস্ট্যান্স হবে? 1 by 12, মানে 1 ডিগ্রির জন্য 1 by 12, 30 হলো 1 by 30, এই 30। যদি 550 বলে তাহলে 50, 60 হলে 50, তাহলে 1 ডিগ্রির জন্য 1 by 12 আর 30 ওহম। এটা যদি অন্য কিছু হয়ে যায় তাহলে অন্য হয়ে যাবে, হলো? তাহলে অন্য যে অন্য হবে, তাহলে এইটা হয়ে যাবে আমার এত। তার মানে this will be the resistance of R A B C. So this is equal to কত হয়ে যাবে? এটা হলো। এবার এই রেজিস্ট্যান্সটা যেটা হবে সেটা হবে আমাদের R A B C। সো এটা হয়ে গেল R C। তো এটা হয়ে যাবে আমার 4 10 5 2। সো এটা হয়ে যাবে 5 by 2 ওহম, দিস ইজ ইকুয়াল টু 2.5। এটা কার জন্য? এইটার জন্য। তার মানে এই যে রেজিস্ট্যান্স হলো সেই রেজিস্ট্যান্সটুকু আমার কি দাঁড়ালো 2.5 ওহম। বাকি রেজিস্ট্যান্স কতটা দাঁড়াবে? এখান থেকে পুরো যে পার্টটা আছে তার জন্য দাঁড়াবে আমার কত? 30 minus 2.5 ওহম, দিস ইজ ইকুয়াল টু 0.5, 27.5 ওহম। সেই দুটো প্যারালাল। সো আমাদের এখানে কি পেলাম যে R1 equal to 2.5 ওহম
R টু ইকুয়াল টু 27.5। সো R ইকুইভ্যালেন্ট হয়ে যাবে কি R1 ইন্টু R2 by R1 plus। So this is equal to 2.5 into 27.5 by 30। So this is equal to যে রেজাল্ট হবে সেটা আপনার ইকুইভ্যালেন্ট resistance between the points A and C। ওকে, সো এরকম টাইপের প্রবলেম, যে কোনো প্রবলেম এইভাবে তুমি পুরো প্রসেস ফলো করে করতে পারো, কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই, পুরো প্রসেস ফলো করে মতো করবে। অ্যাট দি এন্ড যখন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন হবে তখন দেখবে প্রসেসগুলি তোমাকে কাজে লাগছে, কোনো জিনিস মুখস্থ করতে হবে না এখন থেকে না, এখন প্রসেস ফলো করো, মুখস্থ করে নেবে পরীক্ষার আগে দেখবে অটোমেটিক্যালি এগুলো সব মুখস্থ হয়ে গেছে। সো প্রসেস জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে না মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। ওকে, সো এইরকম ধরনের প্রবলেম পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক বাটন দাও। ওকে, থ্যাংক ইউ।